যা কিছু হচ্ছে সমস্ত কিছু রাষ্ট্রের নামে, যেন কিং ক্যান ডু নো রং, রাজা কোনো ভুল করতে পারে না। ভারতীয়ত্ব আর হিন্দুত্ব এই দুটো বিষয়কে এরা এক মলাটের তলায় এনে ফেলেছে। আসলে দেশ মানে কি? দেশ মানে তো এক লোকের পাশে অন্য লোক, মন যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ। সেই মৃতদেহের সামনে দাঁড়িয়ে স্টালিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, লিডার্স মে কাম, লিডার্স মে গো, অনলি মাস ইজ ইটারনাল। নেতা আসবে, নেতা যাবে, জনগণ থেকে যাবে, আর আমাদের কাজ এই সময় দাঁড়িয়ে সেই স্টুডেন্টস মাসের কাছে ফিরে যাওয়া। নমস্কার দর্শক বন্ধুরা, যে থাম্বনেল দিয়েছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য এই ছোট্ট একটা ঝলকে দেখলেন। সৌভিক এসএফআইয়ের নেতৃত্ব এখন এত সুন্দর পরিশীলিত বক্তব্য, চর্চা, অনুশীলন যে একেবারে 16 আনা, সেটা বক্তব্যের প্রত্যেকটা অংশে পাবেন, এটুকু আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর সৃজনের যেন প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে, এটা বললাম। হয়তো কোনো কোনো জায়গায় সৃজনও ভাববে সত্যি এই বয়সে কি আমি এতটা অনুশীলন বা চর্চা করতাম। সম্পূর্ণ বক্তব্যটা শুনুন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ছাত্র সংগ্রাম পত্রিকা 2026 15ই জুন তার 61তম বর্ষে পদার্পণ করল। একদম শুরুর সময় থেকে আজকের দিন পর্যন্ত এই ছাত্র সংগ্রাম পত্রিকা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লেখনীতে পুষ্ট হয়ে তার পথে সে এগিয়ে গেছে। প্রণয়দা বলবার সময় বলেছে, আমাদের কমরেডরা তাদের নিজেদের অলংকার বন্ধক রেখে বিক্রি করে এই ছাত্র সংগ্রাম পত্রিকাকে টিকিয়ে রাখবার জন্য তাদের সমস্ত কিছুকে উৎসর্গ করেছিল। এই কঠিন সময়, এই ফিকে হওয়া সময়ে ছাত্র সংগ্রাম শুধু টিকে নেই, ছাত্র সংগ্রাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সংগঠনের একের পর এক প্রাক্তন নেতৃত্ব, কমরেড শ্যামল সুভাষ থেকে শুরু করে কমরেড গৌতম দেব, কমরেড বিমান বসু, তাদের সেই উত্তাল সময়ের বিভিন্ন লেখা, যা আজকের দিনেও আরও ভীষণভাবে আরও বেশি করে প্রাসঙ্গিক, আমরা সেই সমস্ত লেখার একাধিক প্রবন্ধ সংকলন আমরা প্রকাশ করেছি। একটা সময় যখন আমাদের ছাত্র সংগ্রাম তার রেগুলার গ্রাহক সংখ্যা ছিল 4500, 5000, কখনো কমেছে, কখনো বেড়েছে। আজকের দিনে আমরা যে ডিজিটাল ডেস্ক চালাচ্ছি ছাত্র সংগ্রামের, প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট নতুন ছাত্রছাত্রীদের কাছে, আরএসএস, বিজেপি তাদের রাজনীতির কাউন্টার করবার জন্য, তাদের উল্টো দিকের কথা বলবার জন্য, বিকল্পের কথা বলবার জন্য প্রত্যেক দিনের টকিং পয়েন্ট আমরা প্রত্যেক দিন এই ছাত্র সংগ্রাম ডিজিটাল ডেস্কের মাধ্যমে প্রোভাইড করবার চেষ্টা করছি। যে রাজনৈতিক অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রণয়দা বলবার সময় কিছুটা বলছিল যে রাজ্যে একটা রেজিম চেঞ্জ হয়েছে, কয়েকটা লুম্পেনদের একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে পরিবর্তন হয়ে বিজেপির সরকার তৈরি হয়েছে। গণতন্ত্রের মুখোশের আড়ালে নয়া ফ্যাসিবাদীরা তারা আমাদের রাজ্যের ক্ষমতা দখল করেছে, এবং প্রত্যেকটা দিন কেন্দ্রের শাসক দলে পরিণত হবার পর, রাজ্যের শাসক দলে পরিণত হবার পর এই আক্রমণের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। আমাদের মন, আমাদের মগজ, মনন, চিন্তা, চেতনা সমস্ত জায়গায় এই আক্রমণ ঘটছে। গুলিয়ে দেওয়ার, বিভাজনের রাজনীতি, সাম্রাজ্যের সংস্কৃতি প্রত্যেকটা দিন ছাত্র মনকে কলুষিত করছে। আজকের নতুন প্রজন্ম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা আজকে এই আরএসএস, বিজেপির প্রধানতম টার্গেটে পরিণত হয়েছে। এরা এমন একটা সমাজ তৈরি করতে চাইছে যে সমাজের প্রত্যেকটি ছাত্রছাত্রী, তাদের মনে সহমর্মিতা থাকবে না, তাদের মনে একজন ছাত্রের অন্যজন ছাত্রছাত্রীর প্রতি ভালোবাসা বোধ থাকবে না, মানুষের প্রতি মমত্ব থাকবে না। প্রত্যেকটি ছাত্রছাত্রীর মনে হিংসা, উগ্রতা, বিষ, দেশ, সেই সমস্ত কিছুকে প্রত্যেকটা দিন ইনজেক্ট করে দেওয়ার চেষ্টা চলছে। এমন একটা ছাত্র সমাজ তৈরি করবার চেষ্টা চলছে, এমন একটা প্রজন্ম বানাবার চেষ্টা চলছে যারা অন্যভাবে ভাবতে শিখবে না, যারা প্রশ্ন করতে শিখবে না, যারা বিকল্পের সন্ধান করতে চাইবে না। এরা আসলে রোবট বানাতে চাইছে, যারা বলবে আধা রুটি খাएंगे লেকিন মন্দির ওহি বানাएंगे। আমরা বলতে চাই, আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আমরা সেই ছাত্র সমাজ গড়তে চাই, আমরা সেই আগামীর ভবিষ্যৎ গড়তে চাই যারা প্রশ্ন করবে, যারা আমাদের বিরুদ্ধেও প্রশ্ন করার সাহস পাবে, অধিকার পাবে, ভাবনার চেতনা যাদের মনের ভিতর লালিত হবে, পালিত হবে, যারা রাজনীতি করবে শুধুমাত্র কলেজের ক্যাম্পাসের ভিতরে, একটা ছাত্র সংসদের জিএস বা এজিএস হওয়ার জন্য নয়, যারা লড়াই করবে, ছাত্র রাজনীতি করবে ক্যাম্পাসের ভিতরে, ক্যাম্পাসের বাইরে,
আমাদের সমাজে দীর্ঘদিন ধরে যে ছাত্র বা ছাত্রীটিকে পিছিয়ে রেখে দেওয়া হয়েছে তাকে যাতে আরেক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের ছাত্র রাজনীতি তাদের জন্য। কিন্তু এরা প্রত্যেকটা দিন মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ঘৃণার পৃথিবীতে ভালোবাসার সংক্রমণকে রুখে দেওয়ার জন্য মানুষের মগজে ঘৃণা হিংসাকে ইনজেক্ট করে দেওয়ার চেষ্টা করছে। ছেলেমেয়েদের বাইক, তার সামনে এখন রাগী হনুমানের ছবি। শিবরাত্রি পালন, একটা রাগী শিবের ছবি। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে আমরা যা দেখছি, যা ভাবছি, যা পড়ছি, সমস্ত কিছুর মধ্যে এই হিংসা, উগ্রতা, এই সমস্ত কিছুকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ এরা জানে আজকের প্রজন্মকে যদি হিংস্র তৈরি করা না যায়, আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে যদি রাগ তৈরি করে দেওয়া না যায়, এই রাগ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নয়, এই রাগ শোষকের শাসকের বিরুদ্ধে নয়, এই রাগ আমার শ্রেণীর মানুষের বিরুদ্ধে। এই রাগ যারা একসাথে আমরা স্কলারশিপ পাচ্ছি না বলে আন্দোলন করবার চেষ্টা করছি, এই রাগ আমরা যারা কলেজে ভর্তি হতে পারছি না, ড্রপ আউট হয়ে যাচ্ছি, সেই ছেলে মেয়েদের মধ্যে একের বিরুদ্ধে অপরের মধ্যে এই রাগের সঞ্চার করবার চেষ্টা চলছে। আমরা কোনোদিন ভাবতে পারতাম না যে রায় আর রহমান পদবীর মধ্যে নামের মধ্যে বানানের তফাৎ ছাড়া অন্য কোনো তফাৎ থাকতে পারে। পারমিতা আর পারভেজের মধ্যে নামের বানান ছাড়া আর অন্য কোনো পার্থক্য থাকতে পারে। এরা প্রত্যেকটা দিন আমাদের স্কুলের বেঞ্চে, বিশ্ববিদ্যালয়ের বেঞ্চে, কলেজের বেঞ্চে প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করছে তোমরা আলাদা। প্রথমে হিন্দু মুসলমান আলাদা, পরে ব্রাহ্মণ আলাদা, কায়স্থ আলাদা, আদিবাসী আলাদা। প্রত্যেকটা দিনেই ভেঙে দেওয়ার রাজনীতি করছে। আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে জুড়ে নেওয়ার রাজনীতিকে আরও সংহত, আরও শক্তিশালী করতে চাইছি। ওদের ঘৃণার, ওদের হিংসার রাজনীতিকে আমাদেরকে পরাজিত করতেই হবে। প্রত্যেকটা দিন ছাত্রছাত্রীরা ফ্রাস্ট্রেটেড হয়ে উঠছে। কাজ পাচ্ছে না, চাকরি নেই, কন্ট্রাকচুয়াল চাকরি, কাজের নিশ্চয়তা নেই, জীবনের নিশ্চয়তা নেই, পড়াশোনার নিশ্চয়তা নেই, স্কলারশিপের নিশ্চয়তা নেই, কলেজে যেতে পারার নিশ্চয়তা নেই, ড্রপ আউট হয়ে যাচ্ছে। এর যা ফ্রাস্ট্রেশন, একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ দেখলো, কেউ একজন পকেটমারি করে ধরা পড়েছে, তাকে গিয়ে আরও 4 জন মিলে পিটিয়ে মেরে ফেললো। এ অন্যায় করেছে, এ দোষ করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, তাকে আইনের মাধ্যমে বিচার করবার সংস্কৃতিকে দূরে সরিয়ে রেখে তাকে মব লিঞ্চ করো, তাকে মারো, তার বিরুদ্ধে ঘৃণা, তার বিরুদ্ধে হিংসা, সে কি পোশাক পরে, সে কি খাবার খায়, এই সমস্ত কিছু নিয়ে হিংসার রাজনীতি, হিংসার চাষ প্রত্যেকটা দিন হচ্ছে। সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে, সেটা রাস্তায় হতে পারে। দুর্ভাগ্যবশত আমরাও কেউ কেউ এর পার্ট হয়ে যাচ্ছি। তাই এর বিরুদ্ধে আমাদের চেতনাকে শানিত করতে হবে, আমাদের রাজনীতি, আমাদের পড়াশোনা। আর তার জন্য এই সময় দাঁড়িয়ে ছাত্র সংগ্রাম এই কাজ ক্রমাগত করে যাচ্ছে। গোটা দেশ জুড়ে এক নতুন রাজনীতির আমদানি করা হচ্ছে। যা কিছু হচ্ছে সমস্ত কিছু রাষ্ট্রের নামে। যেন কিং ক্যান ডু নো রং, রাজা কোনো ভুল করতে পারে না। জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সুতরাং প্রধানমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তারা কোনো রকম কোনো ভুল করতে পারে না। আসলে এটাই তো নয়া ফ্যাসিবাদ, নয়া ফ্যাসিবাদী টেন্ডেন্সি। এমন একটা সিস্টেম তৈরি করা, গণতন্ত্রের যা যা পিলার তার সমস্ত কিছুকে দখল করে নেওয়া, এবং সেই দখল করে এমন একটা সিস্টেমের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা, এবং তারপরে হিটলারের মতো আর তারা ভুল করে না। ফ্যাসিবাদ থেকে যেমন আমরা শিক্ষা নিয়েছি কিভাবে ফ্যাসিবাদকে পরাজিত করতে হয়, ওরাও শিক্ষা নিচ্ছে কিভাবে ফ্যাসিবাদকে আরও শক্তিশালী করা যায়। তাই ওরা নতুন করে আর গণতন্ত্রকে ধ্বংস করে না, গণতন্ত্রের এমন একটা সিস্টেম তৈরি করে যাতে ওর মধ্যে দিয়েই তারা দীর্ঘদিন টিকে থেকে যেতে পারে। তার জন্য তারা কখনো ব্যবহার করে হিন্দুর বিরুদ্ধে মুসলমানকে, আদিবাসীর বিরুদ্ধে ব্রাহ্মণকে, দলিতের বিরুদ্ধে আদিবাসীদেরকে। এই ঘৃণা, হিংসার চর্চা, তার রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে প্রত্যেকটা দিন আমাদেরকে লড়াই করতে হচ্ছে। যেন ভারতীয়ত্ব আর হিন্দুত্ব এই দুটো বিষয়কে এরা এক মলাটের তলায় এনে ফেলেছে। তুমি যখনই কোনো ধর্মের নামে হিংসার বিরোধিতা করবে, তুমি যখনই কোনো মব লিঞ্চিংয়ের বিরোধিতা করবে, তখনই তোমাকে বলা হবে দেশপ্রেমী। আসলে দেশ মানে কি? দেশ মানে তো এক লোকের পাশে অন্য লোক। মন যতদূর চাইছে যেতে, ঠিক ততদূর আমার দেশ। কিন্তু আমাদের এই মন, চেতনা, তার যে ব্যাপ্তি, তার যে বিস্তার, সেই বিস্তারে প্রত্যেকটা দিন এরা পূর্ণচ্ছেদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা বলছি মন যতদূর চায়
যতদূর যেতে পারে, যতদূর পর্যন্ত মানুষ আছে ততদূর পর্যন্ত আমার দেশ, ততদূর পর্যন্ত আমাদেরকে ভাবতে হবে। আর এই ভাবনার লড়াইয়ে আরএসএস বিজেপিকে আমাদেরকে টক্কর দিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমরেড স্টালিনের নিজের ছেলে জার্মানির হাতে বন্দী হয়েছেন, আর উল্টো দিকে জার্মানির এক মেজর তিনিও হচ্ছেন স্টালিনের বাহিনীর হাতে বন্দী হয়েছেন। ওদিক থেকে হিটলারের কাছ থেকে খবর এলো, বার্তা এলো স্টালিনের কাছে যে আপনার ছেলে আমাদের কাছে বন্দী হয়েছে আর আমাদের একজন মেজর আপনার কাছে বন্দী হয়ে আছে। আপনি একটা কাজ করুন, আপনার নিজের ছেলে, আমরা আপনার নিজের ছেলেকে ছেড়ে দেবো, কিন্তু তার বদলে আমাদের যে মেজর, জার্মানির যে মেজর আপনাদের হাতে বন্দী আছে, আপনি তাদেরকে ছেড়ে দিন। সেই সময় স্টালিন সহ তাদের পার্টির মিটিং, সেই মিটিংয়ে শোনা যায় স্টালিন প্রথমবারের মতো সেই মিটিংয়ে সংখ্যালঘু হয়ে পড়েছিলেন। সেই সভার প্রত্যেকে বলেছিলেন, হ্যাঁ এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত, আপনার ছেলের প্রাণের বিনিময় জার্মানির যে মেজর তাকে আপনারা ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। স্টালিন খুব দৃঢ়ভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। স্বাভাবিকভাবেই তার ছেলের মৃতদেহ ফিরে আসে। সেই মৃতদেহের সামনে দাঁড়িয়ে স্টালিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, লিডার্স মে কাম, লিডার্স মে গো, অনলি মাস ইজ ইটারনাল। নেতা আসবে, নেতা যাবে, জনগণ থেকে যাবে। আর আমাদের কাজ এই সময় দাঁড়িয়ে সেই স্টুডেন্টস মাসের কাছে ফিরে যাওয়া। ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষাপ্রেমী মানুষজন, শিক্ষা দরদী মানুষজন, তাদের প্রত্যেককে সাথে নিয়ে আরও ঐক্যবদ্ধ, আরও দৃঢ় শক্তিশালী লড়াই করে গণতন্ত্রের যা কিছু উপাদান আছে আমাদের গানে, কবিতায়, সাহিত্যে, সংস্কৃতিতে, সেই সমস্ত কিছুকে একাত্ম করে এদের বিরুদ্ধে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হবে, লড়াই করতে হবে। কারণ মনে রাখতে হবে, পৃথিবীর ইতিহাসের যে কোনো গল্পে কোনোদিন ফ্যাসিস্টরা জয়ী হতে পারেনি। আর আমাদের গল্পে যদি মনে হয় ফ্যাসিস্টরা জিতে গেছে, তাহলে বন্ধু পিকচার আভি বাকি হ্যায়, ওই গল্প শেষ হয়নি। গল্প শেষ হবে ফ্যাসিস্টদের পরাজয়ের মধ্য দিয়েই। এই আত্মপ্রত্যয়, এই চেতনা আমাদের মধ্যে রাখতে হবে। আর এই আত্মপ্রত্যয়ের মধ্যে যদি কখনো প্রশ্ন আসে আত্মসমীক্ষার, আমরা বারংবার বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি প্রশ্ন আসে আত্মসমর্পণের, আমরা দৃঢ় কণ্ঠে বলবো না না না। কারণ আমরা বিশ্বাস করি, আমরা স্বীকার করি এই মৃত্যু উপত্যকায় আমাদের দেশ, কিন্তু আমরা শপথ করি এই মৃত মহাদেশেই জীবনের গান গাইবে ভারতের ছাত্র ফেডারেশন। ইনকলাব জিন্দাবাদ।